হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো এই ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভায় আমাদের মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেছেন। এই বাজেট আমাদের সকল ছাত্রছাত্রী এবং ভবিষ্যতে চাকরির খোঁজ করা ছাত্রছাত্রীদের জন্যে কিন্তু খুবই এক হেল্পফুল বাজেট, যা কি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ আমাদের সরকারের নেতৃত্বে জনকল্যাণমুখী প্রকল্প এবং জনকল্যাণমূলক প্রকল্প নেওয়া হয়েছে। তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি। আমরা জেনে নিই যে এই ভিডিওর মধ্যে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কী কী বাজেট পেশ করেছেন। যেই ট্যাবটা ক্লাস 12 থেকে দেয়া হতো স্টুডেন্টদের পড়াশোনার জন্যে সাহায্যের জন্যে, সেই ট্যাবটা এবার ছাত্রছাত্রীদেরকে একাদশ শ্রেণী থেকেই দেওয়া হবে এবং তার সাথে অনেক শূন্যপদ ডিক্লেয়ার করা হচ্ছে সরকারি এবং সরকারি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে। প্রচুর শূন্যপদ কিন্তু ডিক্লেয়ার করা হচ্ছে। 5 লাখ চাকরিতে নিয়োগ করা হবে সরকারি এবং সরকারি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে। তার সাথে অনেক শিক্ষক নিয়োগ করা হবে, পুলিশ সরকারি দপ্তরে নিয়োগ করা হবে অনেক কর্মচারী। তাহলে চলো আমরা জেনে নেব ডিরেক্ট যে আমাদের কি কি জানানো হয়েছে বিধানসভা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে। আমরা 5 লক্ষ ছেলে মেয়েদের সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগ করব। বাজেটে কথা বলা আছে। পুলিশ হতে পারে, টিচার হতে পারে, নানা ডিপার্টমেন্ট হতে পারে, গভর্নমেন্টের কর্পোরেশন হতে পারে, গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি হতে পারে, গভর্নমেন্টের 5 লক্ষ কর্মসংস্থান সরকারিভাবে আমাদের বেকার যুবক যুবতীদের জন্য এই বাজেটে রাখা হয়েছে। সুতরাং এছাড়াও মনে রাখবেন এমএসএমই আমাদের প্রায় 1.5 কোটি মানুষ কাজ করেন, আর লক্ষ লক্ষ প্রায় 10 লক্ষ ছেলে মেয়ে ইতিমধ্যেই আমরা কর্মসংস্থান দিয়েছি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মচারী মিলিয়ে। এছাড়াও আমরা 6টা ইকোনমিক করিডোর করতে যাচ্ছি, যেটা ডানকুনি হলদিয়া, যেটা ডানকুনি রঘুনাথপুর, বাঁকুড়া, বর্ধমান এগুলো হয়ে যাবে, যেটা ডানকুনি কল্যাণী, যেটা ডানকুনি একেবারে মুর্শিদাবাদ হয়েও একটা আছে, পানাগড় হয়ে মুর্শিদাবাদ হয়েও আছে, মালদা, কুচবিহার, এইভাবে আমরা 6টা করিডোর করতে যাচ্ছি যাতে সব জেলাগুলো কভার হয়। তাজপুরও আছে, ডানকুনি হলদিয়া। সুতরাং এই ধরনের 6টা করিডোর হলে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। এবং আমি বলেছিলাম না, চমকে যাবেন, চিন্তা শক্তি থাকতে হয়, ভাবতে হয়। আমার ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা 12 ক্লাসে তাদের স্মার্টফোন দিচ্ছিলাম, কিন্তু এখন থেকে সিদ্ধান্ত হয়েছে এবছর থেকে আমরা 12 ক্লাসের পরিবর্তে ওটা আমরা 11 ক্লাস থেকেই দেবো। তার কারণ ক্লাস 11 থেকেই 12-এর পড়াশোনা শুরু হয়ে যায়। এটা তাদের আরও কাজে লাগবে ভবিষ্যতের জন্য। আমরা বলি যে আমরা তাঁত সাথী থেকে শুরু করে, কর্মচারী থেকে শুরু করে, মিড ডে মিল কর্মচারী, কুক থেকে শুরু করে, এগ্রিকালচার থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, সরকারি কর্মচারী থেকে শুরু করে, এমএসএমই ক্লাস্টার থেকে শুরু করে, চাষি ভাইদের থেকে শুরু করে, এমনকি পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করতে যান দেশের বাইরে, তাদের অসুখ হলে তারা কোনো সুযোগ পায় না, তারাও কিন্তু স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে। এর ফলে 28 লক্ষ আমার পরিযায়ী শ্রমিক যাদের আমরা রেজিস্টার করেছি, তারা কিন্তু যে যেখানেই থাকুন না কেন, তারা কিন্তু আলাদা করে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে। অর্থাৎ এটা তাদের কাছে জীবনের নিরাপত্তা একটা বড় ব্যাপার, এটাও আমরা করেছি। এবং জব ফর স্পোর্টস পারসন আমরা আন্তর্জাতিক লেভেলে, জাতীয় লেভেলে, তারপরে আপনাদের নানা রকম খ্যাতিমান লেভেলে যারা প্লেয়াররা গোল্ডেন, সিলভার, ব্রোঞ্জ পাবে, তাদের সবাইকে সরকারি চাকরি দেওয়া হবে এবং তাদের কোয়ালিটি অনুযায়ী। হ্যাঁ, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। আগে পুরোপুরি ব্যাংকের থেকে যেটা লোন পেতেন ছাত্র যুবকরা, যাদের 40 বছর পর্যন্ত, তাদের বেশি লোনে দিতে হতো। ইন্টারেস্ট কত ছিল তখন? 11 থেকে 12% ব্যাংকে ইন্টারেস্ট নিয়ে নিতে হতো। এখন কিন্তু ওদের
ঋণ নিতে হবে, ঋণ রাজ্য সরকার তার ব্যয় বহন করবে, অনলি 4% হয়ে যাবে, অর্থাৎ 12% থেকে কমিয়ে 4% করে দিলাম। মাইনরিটিসদের জন্য টাকা মডার্নাইজেশন অব মাইনরিটি মাদ্রাসা, যারা ইংলিশ করতে চায় বা এবং আপগ্রেড করতে চায় তাদের জন্যও দেওয়া হয়েছে। আমার কন্যাশ্রী, আমার ঐক্যশ্রী, আমার শিক্ষাশ্রী, আমার মেধাশ্রী, আমার যজ্ঞশ্রী, আমার সমব্যথী, আমার সবুজশ্রী, আমার সৃষ্টিশ্রী, আমার যজ্ঞশ্রী থেকে শুরু করে আশা আইসিডিএস থেকে শুরু করে সরকারি বেসরকারি কর্মচারী থেকে শুরু করে সমকৃষি থেকে শুরু করে সমস্ত মানুষকে আমি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি।